শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি লিজা রান্নায় হাতেখড়ি নিয়ে চলে এলাম আমার শ্বশুরবাড়ির ঠাকুর দালানে। রথের দিন কাঠামো পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম আমাদের অতি প্রাচীন প্রায় 178 বছরের পুরনো ভগ্নপ্রায় ঠাকুর দালানে কাঠামো পুজোর অংশবিশেষ। ভগ্নপ্রায় ঠাকুর দালানের প্রাচীনত্বকে যথাসম্ভব বজায় রেখে রিনোভেশন করার পর এবছর ডাক্তারবাড়ির ঠাকুর দালানে মায়ের আবির্ভাব ঘটেছে। শারদীয়ার দুর্গাপুজোর এক সপ্তাহ আগে থেকে দেবী দুর্গার আরাধনা বন্দনায় পালিত হয় মহালয়া। আমাদের বাড়ির সাবেকিয়ানাকে বজায় রেখে হয় মায়ের আরাধনা। ঠাকুর দালানটি 3টি ভাগে বিভক্ত, তবে আমাদের মা দুর্গা কিন্তু মহিষাসুরমর্দিনী নন। শিবের বাম উরুতে পরম আদরে বসে থাকেন হরজয়া দেবী দুর্গা, আর বাবা বসেন তার বাহন ষাঁড়ের পিঠে। মা আসার সাথে সাথে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নারকোল নাড়ুর জন্য নারকোল কোড়ার মধ্যে দিয়ে। এদিকে মহালয়ার পরদিন প্রতিপদে দেবীঘট প্রতিস্থাপন করা হয়ে গিয়েছে। একচালার প্রতিমা, এই একচালের মধ্যেই ডান পাশে থাকেন দাঁড়িয়ে লক্ষ্মী আর গণেশ, বাম পাশে দাঁড়িয়ে সরস্বতী আর কার্তিক। এক অপরূপ রূপে মা সজ্জিতা হন। তিনি সপরিবারে তার বাপের বাড়ি আসেন। আমাদের বাড়ির মায়ের শান্ত রূপ। আমাদের মা আমাদের পরিবারের দেবী হরগৌরী রূপে পূজিতা হন। একচালার প্রতিমা, শুনেছি কাঠামো পুজোর পর প্রতিমা এই ঠাকুর দালানেই মাটির প্রলেপে পর রং করে সুসজ্জিতায় সজ্জিতা হতেন, কিন্তু দিন বদলের সাথে সাথে মা এখন কুমোরপাড়া থেকেই সুসজ্জিতা হয়ে আসেন। আমাদের ঠাকুর দালানের এক পাশেই সকালের দিকেই নারকোল কোড়ার কাজ প্রায় শেষ হয়ে যায়। তারপর শুরু হয় নারকোল নাড়ু আর রসকরা করার পালা। প্রথমে নারকেলের ওপরের একদম সাদা ধবধবে যে কোড়া নারকেল থাকে সেই নারকোল কোড়া দিয়ে হয় রসকরা, যেটাতে শুধু চিনি দিয়েই কড়াইতে পাক করতে হয়। এই রসকরা হয় প্রায় 450টা মতন, আর পরে যে গুড়ের নারকোল নাড়ু হয় সেটা হয় 500 থেকে 550 থেকে 600 মতন, আর হয় 150টা করে দু ধরনের একেবারে ছোট ছোট নাড়ু খুঁড়িতে দেওয়ার জন্য। এই কাজের মধ্যে বাড়ির সকল সদস্য ও সদস্যরা নারকেল কোড়া থেকে নাড়ু তৈরি, এমনকি নাড়ু পাকানো সব কিছুর সাথেই পরিবারের সকলে যুক্ত থাকে, আর এর মধ্যে দিয়েই শুরু হয়ে যায় পুজোর অনাবিল আনন্দ। এই নারকেল নাড়ু হয় 2টো ধাপে। প্রথমটা হয় ঘট বসার পর পুজোর জন্য, অর্থাৎ প্রতিপদ থেকে পঞ্চমী পর্যন্ত। অপর ধাপটি হয় ষষ্ঠী থেকে একেবারে দশমীর পর নারায়ণ পুজো পর্যন্ত। তবে প্রথম ধাপে নারকেল নাড়ুর পরিমাণ অবশ্যই কম থাকে। আমি আগেই নারকেল নাড়ু আর রসকরার যে সংখ্যা তোমাদেরকে বলেছিলাম তা কিন্তু ষষ্ঠী থেকে নারায়ণ পুজো পর্যন্ত। এই একই দিনে তিলের নাড়ুও করা হয়। এই তিলের নাড়ুরও কিন্তু হিসেব আছে, সাথে থাকে ক্ষীরের নাড়ুও। আজ তোমাদের নারকোল নাড়ু তৈরির মধ্যে দিয়ে আমার শ্বশুর বাড়ি তথা ইছাপুর নবাবগঞ্জের ডাক্তারবাড়ির অতি প্রাচীন হরগৌরী পুজো শুরুর বেশ কিছু আচার অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করলাম।
পুজোর নাড়ু তৈরির এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমায় লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। আর যারা আজ আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী রেসিপি সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। শ্বশুর বাড়ি মানে নিজের বাড়ির পুজোয় একসাথে সবাই মিলে, সেখানে শাশুড়ি, যা, ননদ, ভাগনা বউ সকলে মিলে এই যে বিভিন্ন গল্প করতে করতে নাড়ু তৈরি করার নির্ভেজাল আনন্দ, তা শুধু উপলব্ধি করা সম্ভব যদি এখানে এইভাবে উপস্থিত থাকা যায়। আমি যতটা পেরেছি সুষ্ঠুভাবে তোমাদের সাথে পুজো শুরুর বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করলাম। আমার সকল ইউটিউব বন্ধুদের এই ডাক্তারবাড়ির 178 বছরের বনেদি পুজোতে আমাদের বাড়ির সকলের তরফ থেকে পুজোর এই আনন্দ ভাগ করে নেওয়ার আমন্ত্রণ রইল। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করব পুজোর পরবর্তী কিছু অংশ যাতে তোমাদের সামনে আনতে পারি, কিন্তু পুজোর সময় অনুযায়ী পুজোর সাথে যুক্ত থাকার জন্য এ কথা কতটা রাখতে পারবো তা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না। আমার এই শ্বশুর বাড়ি মানে ডাক্তার বাড়ির গল্প করতে করতে, পুজোর গল্প করতে করতে আজকে এবারের মতো কিন্তু নারকোল নাড়ু প্রায় শেষের পথে। আমাদের এই বনেদি বাড়ির হরগৌরী পুজো কিন্তু নিয়মকানুন মানে পুজোর যে নিয়মকানুন সব কিছুই দুর্গাপুজোর মতন। শুনে আসছি আমাদের মা খুবই জাগ্রত। মহালয়ার পরদিন প্রতিপদে ঘট বসে এবং প্রতিপদ থেকে ঘট পুজো আর চণ্ডীপাঠ শুরু হয়। বাড়িতেও শুরু হয় নিরামিষ খাওয়ার পর্ব। ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধন হয়, বিগ্রহ যেন প্রাণ পায়, শুরু হয় দুর্গা পুজো।